জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন ও সংসদ অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দেবারও দাবি জানায় এনসিপি। এদিকে আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে দলটি। ঐশী গোস্বামী, প্রমাণ রিপোর্ট। দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির পর রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে দলের শীর্ষ নেতৃবৃন্দদের নিয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এই সনদের ভিত্তিতেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকে এই জুলাই সনদটি কার্যকর করতে হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এ সময় গত এক বছরে অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। জুলাই সনদের ঘোষণাপত্রের মাধ্যমে এ আকাঙ্ক্ষা কিছুটা হলেও পূরণ হবে বলে মনে করেন তিনি। যে মানুষের কাছে যে আমরা যাচ্ছি, মানুষের কথা শুনছি, এর ভিত্তিতে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মসূচি, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের উপকল্প আমরা তৈরি করব। এক দফা ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জনসভা থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। সেখান থেকেই দলের আগামী রূপরেখা তুলে ধরা হবে বলেও জানান এনসিপির এই আহ্বায়ক। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা।